আর এখন শুধু উলুধ্বনি দিচ্ছে। উলুধ্বনি দিতে দিতে মুখে একটু সমস্যা। যাদের সমস্যা তাদের দেওয়ার দরকার নাই, আর যারা পারবেন তারা দিবেন। কারণ অনেক মানুষ আছেন হার্টের রোগী, উলুধ্বনি দিলে অসুস্থতা তাদের মধ্যে বৃদ্ধি পায়। যারা পারবেন তারা উলুধ্বনি দিবেন, আর যারা পারবেন না তারা মনে মনে ভগবানকে স্মরণ করবেন। আর বাবারা যারা পারবেন হরিধ্বনি দিবেন, আর যারা পারবেন না তারা মনে মনে ভগবানকে স্মরণ করবেন। এখন অধিবাসের পর দশকুশি দিব, আগামীকাল হবে, আজ সময় নেই। দশকুশি যে দাঁড়িয়ে 1 2 3 4 বলতে হয়, এগুলা দিব। আপনারা যদি বলেন তাহলে দিব আগামীকাল। আজকে দিব অজয় রে
লিঙ্ক আছেন প্লিজ লাইভটা একটু শেয়ার করবেন। লাইভটা একটু শেয়ার করবেন সবাই। মায়েরা বুঝতে পেরেছেন কিনা না জানি না, তাই আমি আবার ব্যক্ত করছি। কথাটা হচ্ছে অধিবাসের মঙ্গলাচরণ, বিয়েরও কি হয় মঙ্গলাচরণ, কিন্তু অধিবাসেরও মঙ্গলাচরণ করতে হবে। তাই নয়নানন্দ দাস পরিচয় কি? গদাধর পণ্ডিতের ভ্রাতুষ্পুত্র নয়নানন্দ দাস বলছেন, কি বলছেন? জয়রে জয়রে বলে। আর ভক্তদের বলছেন মহাপ্রভু কি, নাম সংকীর্তন কি, লীলা সংকীর্তন কি, সবাই। তখন এক মা আরেক মাকে বলছেন জয়তুল্লি করবি। এই যে আমার মা বয়োবৃদ্ধ মা, মা আপনাকে মায়ের কথা বলবি, আমার মা বৃদ্ধ, তাই বলছেন এই মা বলছেন জয় জয় বললি কি হবে? তোমার মায়ের কাছ থেকে উত্তর আসছে মঙ্গল হইবে, মঙ্গল হইবে, মঙ্গল হইবে, বলেছেন মঙ্গল। আর আপনি কি বললেন? সর্বমঙ্গল দূরে যাবে, দুই ভক্তের কথা দিয়েছে, আপনার কথা আসছে। অধিবাসে কি হয়? মঙ্গল হয়। আর কি হয়? সবাই একটু শেয়ার করুন, লাইভটা শেয়ার করে দিন। হরে কৃষ্ণ, সবাই একবার বলুন রাধে রাধে। তাহলে কি হয় বাবা? মায়েরা কথা বলুন, কীর্তনে যে এসেছেন মা, কি হবে? আমার বাবা বয়সী মানুষ, আপনারা আশীর্বাদ করবেন, ওনারা যেন দীর্ঘ আয়ু নিয়ে আমাদের মধ্যে বেঁচে থেকে আমাদেরকে তারা কৃষ্ণ প্রেম দেন। সবাই একটু ট্যাপ করুন, ওয়াচিংটা বাড়িয়ে দিন। ওনারা যদি না থাকেন তাহলে আমরা আমাদের আদর্শটা ধরে রাখতে পারি, আদর্শ থেকে বিচ্যুতি করতে হবে। যারা মুরব্বী
বয়োজ্যেষ্ঠদের কথা শুনে না, তাদের কি হয়? কম হয়। তাই আপনাদের মতো যারা প্রবীণ বা বাবা মায়েরা আছেন, আপনারা আরো 50 বছর 100 বছর দেশে থাকুন। আপনারা যেন প্রতি বছর ভগবানের কীর্তন করে মনের মধ্যে তৃপ্তি লাভ করতে পারে। আর যারা বিদেশে আছেন, যে মায়ের সন্তান, ওই বিদেশ থেকে যে সন্তান 1 টাকা ভগবানের নামে দিয়েছে, সবাই একবার আনন্দে রাধে রাধে লিখুন। ওই তার পিতা মাতার জন্ম ধন্য হয়ে গিয়েছে। তাই বলছেন ধ্যান কীর্তন আনন্দে এগুলা থেকে দেখছেন, একটু জানান। তাহলে কীর্তনে আসলে কি হয় বাবা? কীর্তনে আনন্দ হয়, কীর্তনে আনন্দ কীর্তনে আনন্দ হয়, কীর্তনে আনন্দ আমারই আনন্দ দূরে যায়, কীর্তনে আনন্দ হয়। কীর্তনে আনন্দ কীর্তনে কি হয় বাবা? আসলে ভাই আনন্দ হয়, আমি আনন্দ কি হয়? তাহলে আজ যারা কীর্তনে এসেছেন সবার মনের মধ্যে কি আনন্দ প্রকাশিত হয়েছে। আর বাড়ির কথা বলি না, জ্বালা যন্ত্রণা পৃথক জ্বালার কথা মনে হয়। কীর্তনে এসেছেন, কীর্তন শুনছেন, আর মনের মধ্যে তৃপ্তি হচ্ছে। মুকুন্দ বাসু গুণগান। তাহলে মুকুন্দ দত্ত আর বাসুদেব দত্ত, তাদের পরিচয়টা কি? আপনারা অন্যান্য বছর জেনেছেন, এবার আমি আবার বলছি। ওই কথাগুলা কলি কলি করে বন্টন করে ব্যাখ্যা করতে হবে অধিবাসের মধ্যে। তা না হলে মহাপ্রভু খুশি হবেন না। আপনারা যদি মোবাইলে একটু ট্যাপ ট্যাপ করুন, ট্যাপ ট্যাপ করুন, কলি কলি করে না ওয়াচিংটা একটু বাড়িয়ে দিন। আপনার চোখে মহাপ্রভু খুশি হন, কেন সে আমার ভক্তের কথা বলে নেচে যে কীর্তন গিয়ে চলে গিয়েছে। ভগবান বলছেন আমি হতে আমার নাম বলো, নাম হতে আমার ভক্ত বলো, ভক্ত হতে চরণ ধরি। আমার ভক্তের কথা যদি না বলি ভগবান কি খুশি হবে? তাই মুকুন্দ দত্ত আর বাসুদেব দত্তের পরিচয় দেন। মায়েরা আপনারা অধৈর্য হবেন না, মায়েরা ভুলেরা। আমরা ঠিক 12টায়, জাস্ট 12টায় শেষ করি। আপনারা ধৈর্য সহকারে বসুন। আমার কথাগুলো কি আপনাদের কাছে আমি পৌঁছাতে পারছি? কথাগুলো কি আপনারা বুঝতে পেরেছেন বা পারছেন? কথাগুলো শুনবেন। আমার পরিচয় দিচ্ছেন মুকুন্দ দত্ত আর বাসুদেব দত্ত, তারা 2 ভাই। বাসুদেব দত্ত হচ্ছে বড় ভাই আর মুকুন্দ দত্ত ছোট ভাই। আমার মুকুন্দ দত্ত ছোট ভাই একটু সুন্দর গান গান, কীর্তন গান। বাসুদেব দত্ত বড় ভাই কণ্ঠ নেই। তখন মুকুন্দ দত্তকে গিয়ে বলছে, মুকুন্দ রে তুই তো আমার ছোট ভাই, গৌরহরি তোর কণ্ঠের মধ্যে কৃপা করেছেন রে, কণ্ঠের মধ্যে কৃপা করেছেন বিদায় তুই কীর্তন করছিস। তোর কীর্তন শুনে গৌরহরি নয়ন দ্বারায় প্লাবিত হন। তোর মতো ভাগ্যবান আর কে হয়? সুন্দরে তোর মতো ভাগ্যবান আর কে হবে? ওরে তোর কথায় আমার গৌরহরি গাবেন রে, তোর মতো ভাগ্যবান আর কে হয়? ভগতর কথা গৌর হরি হরি কে বড় ভাই ছোট ভাইকে বলছে। তাহলে গৌরহরির কীর্তন থেকে আমরা কি শিখলাম বাবা? বড় ভাই ছোট ভাইকে কি করবেন? স্নেহ করবেন, ভালোবাসা দিবেন। আমার ছোট ভাই
রামায়ণে কি বলেছিলেন? যখন শক্তিশালী করেছিল রামচন্দ্র বলেছিলেন সীতা মরলে সীতা পাবক প্রতি করে করে বোনের ভাই লক্ষণ মরলে আমি ভাই দিব খাবো। আর বড় ভাইয়ের উচিত ছোট ভাইকে স্নেহ করা, আর ছোট ভাইয়ের উচিত বড় ভাইকে কি করা? বড় ভাইকে সম্মান করা। এইটাই হচ্ছে কীর্তনের দ্বারা। আপনার আমার অনেকের বড় ভাই চলে গিয়েছেন, মারা গিয়েছেন। বড় ভাই থাকতে বুঝা যায় বড় ভাই কত বড় বৃক্ষের ছায়া। আর বড় ভাই যখন চলে যান তখন ছোট ভাই লাইভটা একটু শেয়ার করে দাও। আমার বড় ভাই আমার বড় বৃক্ষের ছায়া ছিলেন, আজ আমার ভাই নেই। আমি ভাইয়ের দুঃখে দুঃখিত। তাই গৌরহরি কীর্তনে শিক্ষা দিচ্ছেন বড় ভাই ছোট ভাইকে স্নেহ করো, আর ছোট ভাই বড় ভাইকে সম্মান করো। ভাইয়ে জানে ভাইয়ের ভাইয়ে জানে তার ভাইয়ের বেদন, ভাইয়ে জানে তার ভাইয়ের ভাইয়ে জানে তার ভাইয়ের বেদন। ওরে পর কি পরে জানে ভাইয়ে জানে ভাইয়ের ওরে বাপর কি পরে বেদন জানে ভাইয়ে জানে তার ভাইয়ের বেদন। তোদের বড় ভাইকে কখনো মন্দ বলিস না। ওরে ভগবান খুশি হবে না রে বড় ভাইকে মন্দ বলিস না। ভগবান খুশি হবে না রে বড় ভাইকে মন্দ বলিস না ওরে রে। ভগবান খুশি হবে না রে বড় ভাইকে মন্দ বলিস না। ভগবান খুশি হবে রে বড় ভাইকে মন্দ বলিস না রে। এই শিক্ষাটা আমার শিক্ষা। তাই বলছেন মুকুন্দ দত্ত বাসুদেব দত্ত বড় ভাই ছোট ভাইকে জড়িয়ে ধরেছেন, আর ছোট ভাই বড় ভাইয়ের চরণে লুটিয়ে পড়েছেন। বড় ভাইকে বলছেন দাদা তুমি বলছো ভগবানের কৃপা না, শুধু ভগবানের কৃপা নয় তুমি বড় ভাই আমাকে কৃপা করেছো, তাই তোমার কৃপায় আমি কীর্তন পরিবেশন করব। তাই বলছেন আর কি বলছেন প্রাণ দিবি দিবি মাদল ভগবান যদি মাধব মাধব মাদল ভগবান যদি মাধব মাধব মধুর মন্দির আরো সালে হে মধুর মন্দির সর্বে মধুর মন্দির সর্বে তাহলে কি বলছেন রাং কৃমি কি কৃমি মাদল, আপনাদের যজ্ঞে কি মাদল বাজাচ্ছেন? মাদল তো নাই। তাহলে অধিবাসের পদে যে মাদল আছে আপনারা যাচ্ছেন কেন? বসেন না, এর আগে যাবেন না। আমরা 12টায় শেষ বিশ্রামে চলে যাব, 12টায় বিশ্রামে চলে যাব।
আমরা কিন্তু অতিথি, আমাদেরকে রেখে যদি আপনারা যান তাহলে অতিথিকে রেখে গেলে ভগবান কি বলবেন আপনারাই বিচার করবেন। তাই কি বলছেন পাগলের কথা মিলিল পদ তলে তাল, কার চরণে তাল মিলল ভাই? দিয়েই জানায়নি। এই যে আমরা একটু আগে কীর্তনে 10 কোটি তাল নেই, কোথা থেকে এসেছে? এটি ভগবানের চরণ থেকে, চরণের মধ্যে তালটা ফুটে উঠেছে। আর যারা ভগবানের ভক্ত তারা ওই চরণ থেকে, চরণ এখানে পড়েছে ভগবানের, মস্তকটা দিয়েছে আর ওই চরণ থেকে তালটা তার মাথার মধ্যে ভক্ত বলছে ভগবান তুমি লক্ষ লক্ষ ভক্তের হৃদয়ে তোমার তাল দিলে, কিন্তু আমার হৃদয়ে তো তাল দিলে না ভগবান। তোমার চরণ চিহ্ন আদি মুরালি গ্রামে পড়েছে, দুর্গা মন্দিরে শিবাসঙ্গনে পড়েছে, আমি মেনেছি, কিন্তু শুনো তোমার চরণ চিহ্ন আমার বুকে রাখো, আমার চরণ বুকে রাখো, ভগবান চরণের চিহ্ন আমার বুকে রাখো, চরণ চিহ্ন আমার বুকে রাখো, আমি যেন তোমার চরণ সম্মান করি, তোমার চরণ চিহ্ন আমার বুকে রাখো, আমি যেন তোমার চরণ সম্মান করি, চরণ চিহ্ন আমার বুকে রাখো, তোমার চরণ চিহ্ন যেন আমি সম্মান করি, চরণ চিহ্ন আমার বুকে রাখো, তোমার চরণ চিহ্ন আমি বুকে করি, চরণ চিহ্ন আমার বুকে রাখো, এভাবে ভক্তরা ভগবানের চরণ চিহ্ন বুকের মধ্যে ধারণ করেছে। যারা ধারণ করেছে তাদের মধ্যে কীর্তনিয়া হয়ে গিয়েছে, তাদের মধ্যে বংশী বাদক হয়েছে, তাদের মধ্যে মৃদঙ্গ বাদক হয়েছে, তাদের মধ্যে হারমোনি বাদক, কিবোর্ড বাদক, তবলা বাদক, ঝাঁজ বাদক, সবকিছু গৌরহরির কৃপায় তারা লাভ করেছে। তাহলে গৌরহরির চরণ যদি আমরা সম্বল করি আমাদের লাভ না ক্ষতি? লাভ। তাই কি করছেন এক ভক্ত? হরে কৃষ্ণ। এখন আমার আরেকজন ভক্তের কথা বলবো, এই দাদার কথা। দাদা কি করছেন? পদেই গৌরাঙ্গে সুগন্ধি চন্দ্র, ভগবতী গৌরাঙ্গে সুগন্ধি চন্দ্র, পদেই গৌরাঙ্গে সুগন্ধি চন্দ্র, ভগবতী গৌরাঙ্গে সুগন্ধি চন্দ্র, পদেই মালতী রমালে, পদেই মালতী রমালে। ভগবতী মালতী রমণে। ওই দাদা একটা মালা গেঁথেছে। এখন একটা কথা আপনাদেরকে বলবো, আপনারা রাগ করবেন না তো? আমি কথাটা বলে আপনারা কি রাগ করবেন? বলছি জানার জন্য, আপনারা জানেন তো বউ বলছি। এই যে মালা আমার দাদা গেঁথেছেন গৌরহরির জন্য, একটা এক্সাম্পল বা উদাহরণ দিচ্ছি। এই মালাটা কোথা থেকে এসেছে বাবা? ঢাকা থেকে বা মৌলভীবাজার কোনো পুষ্পগড় থেকে, ফুলগড় থেকে। এটা কি বাসি? এটা কি আজকের মালা? মালাটা কিন্তু ফ্রিজের মধ্যে ছিল। এই মালাটা পরে আমরা এনে ভগবানকে দিয়েছি, কিন্তু হরিভক্তি বিলাস কি বলেছে জানো? বাসি মালা, বাসি ফুলের মালা কৃষ্ণ সেবায়। তাহলে আমি মায়েদের কাছে একটা কথা রেখে যেতে চাই, বোনেদের কাছে। আপনারা আগামীকাল সকালে ভোরে ঘুম থেকে উঠে ফুল তুলবেন, তুলবেন তো? কারা কারা তুলবেন? ফুল তুলে মালা গেঁথে ভগবানকে দিবেন। ওই মালা দিলে ভগবান যত খুশি হবেন, এই মালা দেওয়াতে তত খুশি হবেন। আরে আমাদের বাড়িতে
সেবা হরি সেবা হলে দেখতাম কি হতো, আমরা ছোটকালে ওই ফুল তুলতাম গাছ থেকে তুলে, সুতা দিয়ে মালা গেঁথে ভক্তদের গলায়। ওই মালাটার প্রয়োজন, এই মালার প্রয়োজন নেই। তাই ওই দাদা মালা গেঁথে ভগবানকে দিয়েছেন। আপনারা আগামীকাল দিবেন ভগবানের সেবায়, দেখবেন ভগবান খুশি। ওই মালা গেঁথে কি করছেন? গৌরহরির গলে দিয়েছেন, দিয়ে বলছেন এইভাবে দিয়েছেন, ভক্তদেরকে বলছেন ছেড়ে দেন আমার গৌরহরির দিকে, যেমনি মালা তেমনি যেমনি মালা তেমনি আমার গৌর বলে শুভেছে ভাই, যেমনি মালা তেমনি আমার কথায় কি মামা আপনার কষ্ট পেয়েছেন? ওই মালাটা দিবেন, যেমনি মালা তেমনি বলে। তখন মালা দিয়ে আবার কমিটির যারা আছেন, গ্রামবাসী যারা আছেন তাদেরকে বলছেন, জেনে রাখবার একটি কথা, এই মালাটা কি মালা? এই মালার নাম কি? মালার নাম কি? প্রসাদী মালা। মালার নাম কি? প্রসাদী মালা। আপনারা লক্ষ্য করবেন, এই মালাটা কার প্রসাদ? ভগবানের প্রসাদ। আমাদের কোথায় রাখি? গোলে রাখি। এখন গোলে রাখার পরিবর্তে এই মালা যখন আমার গোলে দিল, কীর্তনিয়া গান গাইল, যুগল মিলন হইল গোবিন্দাবনাথ প্রেমে বাইসা। যখন গানটা পরিবেশন করলো, অমনি গোলা থেকে মালাটা খুলে ফুলটা ছিঁড়ে কি করলাম? ছিটিয়ে দিলাম। ছিটিয়ে দেওয়ার সাথে সাথে কি হলো? ওই ফুলটা কোথায় পড়লো? তাহলে গোবিন্দের প্রসাদ চরণে দেওয়ার অধিকার আমাকে, আপনাকে, আমাদেরকে কে দিয়েছে? আপনারা কি প্রশ্ন করতে পারবেন কোন কীর্তনিয়াকে এই কথা, যে আপনি যে মালা দিয়ে অভিষেক লীলায় আর সূর্য পূজা লীলায় দিচ্ছেন ছিটিয়ে, আর আমাদের চরণে পড়ছে, তাহলে আমরা পাপী হচ্ছি না পুণ্যবান হচ্ছি? গোবিন্দের প্রসাদ আমাদের পায়ে, এই প্রসাদ যখন পায়ে পড়বে তখন কি হবে? বিশ্ববাসীর মঙ্গল হওয়ার কথা ছিল, মঙ্গল না হয়ে অমঙ্গল। আমি এই কথাটা সামান্য ব্যাখ্যা করলাম, এই কথাগুলো কটু কথা। ভগবানের প্রসাদী ফুল কখনো কি করবেন? সিরে পায়ে দিবেন। আমার কথায় আপনারা যদি কষ্ট পান, তাহলে আমাকে সন্তান জেনে ক্ষমা করবেন। এই মালাটা পায়ে পড়ার না। তাই বলছেন কদেই গোড়ায়নে সুগন্ধি চন্দন। কেউ মালা দিচ্ছেন, মায়েরা কারা করে হাত তুলেছিলেন? আপনি হাত তুলেছিলেন। মালা গাছেন, ফুল পাবেন সকালে উঠে, যেতে ওইটা নিয়ে ভগবানকে দিবেন। ভগবান খুশি হবেন। এখন কি বলছেন? মালা পাওয়ার পর কি হয়েছে? আপনি যখন ভগবানের গলায় মালা দিবেন, তখন আপনার সাথে ভগবানের কি হবে মা জানেন? প্রীতি ফুলসরে মরমে মালা দেওয়ার পর কি হয়েছে? প্রীতি কার সাথে? ভগবানের সাথে। এখন প্রীতির ব্যাখ্যা করতে গেলে অনেকে ভাববেন যে ওই প্রীতি উদয় জড়জাগতিক প্রীতি। জড়জাগতিক প্রীতি আছে না, এটা প্রীতি। আর ভগবানকে মালা দিলে কার সাথে প্রীতি হবে? ভগবানের সাথে আপনার প্রীতি হয়ে যাবে। তখন ভক্ত কি বলবে? প্রীতি করলো, প্রীতি করলো, প্রীতি করলো, প্রীতি করলো, প্রীতি করলো, প্রীতি করলো। কার সাথে প্রীতি করলেন? ভগবানের সাথে প্রীতি করলো, ভগবানের সাথে প্রীতি করলো, ভগবানের সাথে প্রীতি করলো, ভগবানের সাথে প্রীতি করলো। কি হলো বাবা? প্রীতি হয়ে গেল। তখন ভক্তরা বুঝতে পারছেন না, যারা যুব সম্প্রদায়
সম্প্রদায় তারা বুঝতে পারছেন না প্রীতি মানে কি। তখন বলছেন কীর্তনিয়ারা আপনি একটু প্রীতির ব্যাখ্যাটা দেন। তখন বলছেন প্রীতি 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 জানো প্রীতি কি? ভজনের রীতিনীতি ভজনের রীতিনীতি প্রীতি কিসে? রাধে আপনাদের কাছে পৌঁছাতে পেরেছি প্রীতির কথা। শুনেন, পি শব্দে পীড়ন করে সর্ব ইন্দ্রিয়গণ। আপনি যখন ভগবানকে মালা দিবেন আপনার 10টা ইন্দ্রিয় আছে, সবগুলো ভগবানের সেবায় লেগে যাবে। আপনার 2 হাত ভগবানের চরণ সেবা, 2 চোখ দিয়ে ভগবানকে দেখা, মুখ দিয়ে ভগবানের প্রসাদ সেবা করা, নাক দিয়ে ভগবানের শরীরের গন্ধ নেওয়া। তাহলে আপনার ইন্দ্রিয়গুলা কি হলো? ভগবানের সেবায় লাগলো। তাহলে কি হলো? পি শব্দে পীড়ন করে সর্ব ইন্দ্রিয়গণ। তারপরের কথা কি? রি শব্দ প্রীতি বানান কয়ের সইকারে আর রয়ের সইকারে। রীতে মানের বড়াই করবেন না, টাকার বড়াই করবেন না। গৌরীর সাথে আপনার কি হবে? প্রেম হয়ে আপনি রীতিনীতি ত্যাগ করবেন। তখন যখন ওইগুলা ত্যাগ করে ভগবানের চরণে মন দিলেন, তৈর সইকার বাকি রইল না বাবা। তৈর সইকার, রৈর সইকার আর তৈর সইকার কি হলো? প্রীতি। তৈর সইকারে কি হয়? তৈর সইকারে তৃপ্ত হয় সর্বমন প্রাণ। প্রীতির ব্যাখ্যা দিলেন দিল চণ্ডীদাসের গান। এমন প্রীতি কবে এমন প্রীতি কবে হবে, এমন প্রীতি কবে হবে, এমন প্রীতি কবে হবে। ভগবানের বলে মালা দিব, এমন প্রীতি কবে হবে, মালা দিব, এমন প্রীতি কবে হবে। আমি গৌর হরির বলে মালা দিব, এমন প্রীতি কবে হবে। দিদি আপনাকে বুঝাতে পেরেছি? এই বলছেন বিরীতি ফুলসরে মরময় ভেদল ভাবে সহচর, ভাবে সহচর বুড়া। সহচর মানে বুঝতে পেরেছেন? মহাপ্রভুর সাথে যারা যারা অন্তরঙ্গ ছিল তারা আজ গৌর হরির সাথে ভাবে বিন্দু হয়ে গেছে। তখন আপনি আমাকে বলতেন ভাই তোমার তো ভাব এলো না, আমার তো ভাব এসেছে। এই দিদি বলবেন দুলন ভাই তোমার তো ভাব এলো না, আমার তো এসেছে, তাহলে আমার কেন এলো না? তখন বলছেন মরম বিনা আঞ্জানা, মরম বিনা আঞ্জানা, মরম বিনা আঞ্জানে, মরম গৌর প্রেমের প্রেমী জন, মরম বিনা আঞ্জানা, গৌর প্রেমের প্রেমী জন, মরম বিনা আঞ্জানা, গৌর প্রেমের প্রেমী বিনা, গৌর বিনা আঞ্জানা, গৌর প্রেমের প্রেমী বিনা, গৌর বিনা আঞ্জানা। কেহ জানে না, যার গৌর প্রেমের প্রেমিক তার মধ্যে ভাব তৈরি। এই যে ওই পদের ব্যাখ্যা। তারপর কি হয়েছে? এই বাবার কথা একটু বলি। বাবা আপনি যে কীর্তনে এসেছেন গৌর হরিকে দেখতে পেয়েছেন, গৌর হরি কীর্তন করছেন, আপনার মনের কথাটা কি? তখন আপনি বলছেন কুহি কহত গোরা জানো কি বল্লভ, কুহি কহত গোরা জানো কি বল্লভ, কুহি কহত গোরা জানো কি বল্লভ, কুহি কহত গোরা জানো কি বল্লভ। আর প্রিয় বাসা হে
আপনাকে একটু বলি, আপনি বলছেন দুলন ভাই আপনি তো কীর্তন করছেন, আমি দেখতে পাচ্ছি গৌরহরির স্বরূপ। কি স্বরূপ? কুই কহত গোরা জানো কি বল্লভ। তাহলে জানকীকে বল্লভ কথার অর্থ কি? এই বাচ্চাগুলোকে একটু কথা কম বলি। জানকী কি আর বল্লভ কথার অর্থ কি? বল্লভ মানে স্বামী। তাহলে জানকীর স্বামী মহাপ্রভুকে যে এনেছেন, এই দেখেন মহাপ্রভু দুই হাত এইভাবে দিয়ে দাঁড়িয়ে আছে। আপনি বলছেন মহাপ্রভু কে? জানকীর স্বামী। জানকী কে? তখন উত্তর দিচ্ছেন, শুনে নাও জানকী কে। তখন এই দাদা বলছেন জানকী 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 অবসিতা জানকী জানকী তাহলে জানকীকে কার নাম বলে গিয়েছি, কিন্তু সীতার আরেক নাম জানকী। জয় রাধে। মায়েরা বসেন বসেন, আর তো বেশি সময় নয়, আধা ঘন্টা সময় আছে, আধা ঘন্টা সময় পর যান। তখন বলছেন জানকী বললেন মানে কে? জানকী হচ্ছে সীতা দেবীর আত্মা, তাই বলছেন সীতা দেবীর স্বামী। তখন আপনি কি বলছেন? না, সীতা দেবীর কথা হচ্ছে ত্রেতা যুগের কথা। আমার মনে হয়েছে জানো রাধার প্রিয় পাচক গৌরহরি রাধা রানীর পাঁচটা বান। রাধা রানীর পাঁচটা বান জানেন কি মা? মদন, মাদন, স্তম্ভন, শোষণ আর মোহন। ওই পাঁচটা বান রাধা রানী এক পক্ষ বলছেন যে রাধা রানীর হরে পাঁচটা কৃষ্ণ জ্যোতি বৌদি। তখন বলছেন না, সবার কথা আমি বুঝতে পেরেছি, আমার মনের কথা শুনে। কি কথা? নয় নয় আনন্দ মনে আনন্দ নাই গো। গৌরামা গোদা ধরে গৌরামা গোদা ধরে গৌরামার গোদাধরের প্রাণ মানে গোদাধরের স্বামী। গৌরী কার স্বামী? গোদাধরের সঙ্গে উঠেছেন। নাটকটা শুনে তাহলে ব্যাখ্যাটা কি হবে? রাধারানী তো এসেছেন গৌরীর অঙ্গে, দুই অঙ্গে অঙ্গ হয় না, তাহলে আবার রাধারানী গোদাধর হলেন কিভাবে? গোদাধরের স্বামী বলছেন নয়নানন্দ মনে আনো নাই তো জানে গৌরামার গোদাধরের প্রাণ। গোদাধর প্রাণ নয়, ওই প্রাণই স্বামী। কেন স্বামী? আধা ঘন্টার একটা ব্যাখ্যা আছে, কিন্তু আপনারা মায়েরা চলে যাচ্ছেন, আমি তো আর ওই ব্যাখ্যায় দিয়ে লাভ নেই। না 12টা তাহলে গোদাধরকে আপনি সামান্য একটা বৃন্দাবনে যখন রাধারানী গোবিন্দ আসবেন এবং রাধারানীকে কার ভাবে আসবেন? গৌরহরি হয়ে আসবেন নাকি? মহাপ্রভু দুইটা অঙ্গ এক হয়ে যাবে। সোনা এবং তামা দিলে কি হয়? চব্বিশ ক্যারেট টাকা শুনে যদি আপনি দিয়ে না আমাদের
বের হয়ে গেল। তাহলে আমার কথা হচ্ছে রাধারানী এবং কৃষ্ণ যখন এক হয়েছেন তখন দুই অঙ্গে এক অঙ্গ হয়ে গিয়েছে। তাহলে আবার রাধারানী কোথায় কিভাবে? তখন ব্যাখ্যা দিচ্ছেন গোবিন্দ এবং রাধারানী কলিযুগে আসবেন এক হয়ে। গোবিন্দ বলছেন রাধে আমি তোমার অঙ্গে মিশবো, আর রাধারানী বলছেন না আমি তোমার অঙ্গে মিশবো। তখন ললিতা বলছেন এত তর্ক করার কাজ নেই, একটা পাশা করার আয়োজন। তখন পাশা খেলায় গোবিন্দ কি আর জিতবে? রাধারানীকে তখন রাধারানী একটা মানুষের কত খোলা গুলি জানেন? 16 খোলা। একটা মানুষের 16 খোলা গুণ। তখন রাধারানী জিতেছেন প্রতিজ্ঞা অনুসারে। রাধারানী গোবিন্দের দেহে আছে 1 খোলা করে 15 খোলা লিঙ্গ। তখন ললিতা বলছে ও বিনোদিনী তুমি তো 15 খোলাই গোবিন্দের অঙ্গে লিঙ্গ হয়ে গিয়েছে। কলিযুগে ভগবানের চরণ সেবা করার জন্য তোমার একটা করা লাগবে। রাধারানী বললেন ললিতা রে তুই আমার মনের কথা বলে দিয়েছিস, যা আমার 1 খোলা রাখলাম ওই 1 খোলা গদাধর হয়ে যাবে। গদাধর হয়ে গোবিন্দের সেবা। এই হলো ব্যাখ্যা। আপনারা বুঝতে পেরেছেন কিনা না জানি না, সময় স্বল্প। আপনারা পূর্ণার দিন আসবেন, আমি বিশদভাবে ব্যাখ্যায় বৈষ্ণবীয় তত্ত্বটা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। তাহলে গেল কি মঙ্গলাচরণ। এখন কি হবে? হরিনাম সংকীর্তনের বিচার। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, এই যে হরিনাম সংকীর্তন হয়েছে আজ থেকে 2 মাস আগে বা 3 মাস আগে বা 1 মাস আগে এই গ্রামে কিন্তু পঞ্চায়েত হয়েছে। পঞ্চায়েত হয় নাই বাবা? পঞ্চায়েত হয়েছে। কোন কীর্তনীয় আসবে, কোন বৈষ্ণব আসবে, কোন ডেকোরেটার্স আসবে, এইরকম একটা সমঝোতা হয়েছে। তাহলে প্রথম যে হরিনাম সংকীর্তন শ্রীবাসের অঙ্গনে হয়েছিল বিচার কোথায় হয়েছে? কারা কারা কীর্তন করবে? কারা কারা কীর্তন করবে? কারা কারা কীর্তনে আসবে? আসেন। তখন বিচার করছেন পরমেশ্বর দাস। আরো এক দিন বহু হাসি অদ্বৈত মন্দিরে আসি। বসিলেন ও সচির লাইভটা একটু শেয়ার করে দিন তবে বসিলেন এবার সচির কুমার বসিলেন হরি সঙ্গে অদ্বৈত বসিলা রঙ্গে হরি সঙ্গে এবার মহোৎসবে করিলা মহোৎসবে তাহলে কতজন হলো? নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু আগে মহাপ্রভু কয়জন হলো বাবা?
তিনজন। কীর্তনের বিচার কতজন করেছিলেন? তিনজন। আর আমরা তো পেয়েছি 3.5 তাহলে অর্ধেক কে? এখন যদি আমি বলি আমি অর্ধেক তাহলে কি হবে? আমি যদি বলি আমার দাদা অর্ধেক হবে? কীর্তনের বিচার করেছিলেন 3.5। একটা কথা আছে দেখবেন, এখানে 3.5 মানুষের কাজ, আমার এত মানুষ নেই। কোথা থেকে এসেছে? শ্রীবাসের নিয়ম। তাহলে কীর্তনের বিচার করেছেন 3.5 কে কে? নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু আর মহাপ্রভু আরেকজন কে গো মা? শুনিয়া নন্দে হাসি সীতা ঠাকুর এবার কহিলেন ও মধুর এনাদের রীতি শুনেন। এই যে কীর্তনের বিচার হয়েছে যার বাড়িতে, ধরুন আমার এই কাকুর মনে বিচার হয়েছে, মানে মিটিং হয়েছে, আপনাদের গ্রামের কীর্তন হবে। এখন আপনার বাড়িতে আমরা সবাই গিয়েছি মিটিং এ, আপনার যে ঘরের আমার কাকিমণি মা আছেন উনি কি বসে থাকবেন? আপনার বাড়িতে যদি মিটিং হয় কীর্তনের, আপনি কি বসে থাকবেন? বসে থাকবেন। কি করবেন? আমার বাড়িতে ভক্তরা এসেছে, ভক্তদের কি দিবেন? চা দিবেন, বিস্কিট দিবেন, পান দিয়ে আপনি কি মুরালি করবেন? সার্বজনীন দুর্গাবাড়ি, যে তারা কীর্তনের রাজনগর বিচার করবে, মৌলভীবাজার। তাদের সাথে আপনিও যুক্ত হন। 8ম বছর তাই সীতা ঠাকুরানী বিচার করেন, এই কীর্তনে বিচারে এসেছে। এসেছেন। তাই সীতা ঠাকুরানীকে বলা হয়েছে অর্ধেক। কলিযুগে সবাই অর্ধেক, আমি অর্ধেক, আপনি অর্ধেক। পূর্ণকে একমাত্র ভগবান। তাহলে বলবেন অদ্বৈত আর নিত্যানন্দ পূর্ণ কিভাবে হলেন? মহাপ্রভু তো ভগবান, অদ্বৈত নিত্যানন্দ কিভাবে পূর্ণ হলেন? তখন বলেছেন যারা বিষ্ণু তত্ত্ব তারা সর্বদা পূর্ণ। অদ্বৈত প্রভু হচ্ছেন মহাদেবের অংশ, নিত্যানন্দ বিষ্ণুদেবের অনন্ত নাম, আর মহাপ্রভু ভগবান। তাই তিনজন পূর্ণ, সীতা ঠাকুরানী অর্ধেক। তাই বলছেন 3.5 মিলে হরিনাম সংকীর্তনের বিচার করেছে। শুনিয়া আনন্দে আসি সীতা ঠাকুরানী আসি, কইলেন মধুর বচন। কি বলছেন? মধুর 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 সুর, মধুর 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 দিনটা কেমন লাগছে আপনাদের কাছে? মধুর সুরে বলছে। শুনিয়া আনন্দে আসি সীতা ঠাকুরানী আসি, কইলেন মধুর বচন। আসুনি আনন্দ মনে মহোৎসবের হৃদয়ে, আসুনি আনন্দ মনে মহোৎসবের হৃদয়ে, হয় কিছু সচির আনন্দ, হয় কিছু সচির আনন্দ, হয় কিছু সচির আনন্দ, হয় কিছু সচির আনন্দ। তাহলে আপনাদেরকে আরেকটি তত্ত্ব আমি সংক্ষেপে বলছি। এই অঙ্গনের নাম কি? শ্রীবাসের অঙ্গন আজকের মতো। তা না হলে এই অঙ্গনের নাম মুরালি দুর্গাবাড়ি। দুর্গাবাড়ি না বাবা? তাহলে এখন যদি আমি বলি যে দুর্গা পূজা করার প্রয়োজন নেই, আপনারা কীর্তন দিচ্ছেন, কীর্তন দিলে তো আর কোনো পূজা না করে, তাহলে আপনারা দুর্গা পূজা কেন করছেন? প্রশ্ন আসে না? আসে প্রশ্ন। কীর্তন দিলে যদি সবাই সন্তুষ্ট, তাহলে দুর্গা পূজা কেন করছেন?
না, দুর্গা পূজার প্রয়োজন আছে গো মা। আরম্ভ করেছিলেন আপনার কথা উঠি, কিন্তু শেষ হয় নাই। দুর্গা দেবীরও দরকার আছে। কে দুর্গা দেবী? সীতা ঠাকুরানী হচ্ছেন অদ্বৈত করণী, মহাদেবের স্ত্রী দুর্গা। তাই দুর্গা দেবী যদি না থাকেন, এই যে ঘট বসিয়েছেন, কার ঘট? যুগ মায়া দুর্গা দেবীর ঘট। তাই দেখেন আমরা যুগ অঙ্ক করি, 1 1 যুগ 1। এখানে মাঝখানে যদি যুগ চিহ্ন না দেয় তাহলে কি হবে? 11। আর যুগ চিহ্ন দিলে এখানে কি হবে? 2। তাহলে আমি এখানে দাঁড়িয়ে আছি, আর এখানে ভগবান, মাঝখানে কি আছেন? দুর্গা দেবী। তাহলে দুর্গা দেবী দুর্গা পূজা যদি না করেন তাহলে ভগবান খুশি হন। তাই দুর্গা দেবীকে মা বলেছেন ভগবান। মা, তুমি বৃন্দাবনের খাত্তায়নী দশভুজা, তোমার 8টা হাত ছিল। ব্রজগোপীরা তোমাকে 1 মাস খাত্তায়নী ব্রত করে রাসলীলায় পেয়েছে। মাগো, তোমাকে আমি প্রণাম করলাম। এই ঘটনা ঘটাইয়া, কৃষ্ণ সবাই তোমার সদাও ঘটন পূর্ণমাসী ভগবতী, পূর্ণমাসী ভগবতী, পূর্ণমাসী ভগবতী, পূর্ণমাসী ভগবতী, অঘটন ঘটন পটিয়সী পূর্ণমাসী ভগবতী, অঘটন ঘটন পটিয়সী পূর্ণমাসী ভগবতী। এই কীর্তনের ধারাটা এত কঠিন। অঘটন ঘটন পটিয়সী কথাটার ব্যাখ্যা কি? আমি যে বলে গেলাম, মাগো দুর্গা দেবী তুমি অঘটন ঘটন ঘটিয়সী, এখন আমার এই ঠাকুর বলবে কীর্তনী আমায় তুমি অঘটন ঘটিয়ে দিলে। তাহলে এই অঘটন কি? কান্নর মধ্যে সমস্যা। একটা অঘটন মূর্ধান্য, একটা অঘটন গন্ধান্য। এই যে অঘটনটা, এটা হচ্ছে, এর সংজ্ঞা হচ্ছে যা আমার ভাগ্যে ঘটার ছিল না তা তুমি আমাকে ঘটিয়ে দিয়েছে। ভগবানকে পাওয়া আমাদের ভাগ্যে ছিল না, কে দিয়েছেন? দুর্গা দেবী ভগবতী আমাদেরকে দিয়েছে। তাই বলছেন অঘটন ঘটন পটিয়সী। এই অঘটন ঘটাইল, কৃষ্ণ সেবায় প্রবেশ করাইল, কৃষ্ণ সেবায় প্রবেশ করাইল। তাহলে দুর্গা দেবীর আরেক নাম অঘটন ঘটন পটিয়সী। তাই দুর্গা পূজার প্রয়োজন আছে গো মা। যুগমায়া দেবী যদি না থাকেন তাহলে কৃষ্ণ বলবেন বাজু। আমি 12টায় শেষ করি, 12টায় বিশ্রাম। আমি বলেছিলাম আমার ভাইকে, বিষাক্ত ভাইকে, যে আমাকে 7টায় দিবেন, 7টা থেকে 12টা। 7টা থেকে 12টা হলে অধিবাসের যে নির্যাস, কথাগুলা একটু ব্যাখ্যা সহকারে পরিবেশন করা যায়। তা না হলে শুধু নির্যাস গুলা পরিবেশন করতে হবে। তাই বলছেন, কি বলছেন? সীতা ঠাকুরানীকে এইভাবে হাতে ধরেছেন, ধরে বলছেন, শোনো ঠাকুরানী সীতা বৈষ্ণব আমন্ত্রণ করিয়া
যতনে আমন্ত্রণ করিয়া যতনে দেবাগায় দেবাগায় আমন্ত্রণ বাবা কবি কত জনে জনে কবি কত জনে জনে কবি কত জনে জনে কবি কত জনে তাহলে আমার গোকুল দাস সেদিন আমাদের বাড়িতে গিয়েছিল, বুঝতে পারছেন কি জন্য গিয়েছিলেন? নিমন্ত্রণ নিয়ে, যে তোমাদের আমাদের কীর্তনের নিমন্ত্রণ। আমার বাড়িতে না গেলেও তো হতো, আমাকে ফোন দিয়েছেন দাদা, আমার বাড়িতে না গেলেও তো হতো, কিন্তু আমার বাড়িতে গিয়েছেন। কেন গেলেন? মহাপ্রভুর শিক্ষা, যারা কীর্তনে আসবে যাদেরকে নিমন্ত্রণ করবেন তাদেরকে পৃথক পৃথক ভাবে নিমন্ত্রণ করতে হবে। এরপরে যদি বাবা হারমোনিবাদক থাকে আর পুত্র ফুলবাদক থাকে, দুজনকে একসাথে নিমন্ত্রণ করতে হবে। বাবাকে আলাদা, পুত্রকে আলাদা। তাই বলছেন শুনোটা কুরানি শিক্ষা বৈষ্ণব আনিয়ায়। আবার বলছেন অবৈষ্ণবে হবে না, বৈষ্ণবে হবে অবৈষ্ণবে হবে না, বৈষ্ণবে হবে মহাযজ্ঞ অবৈষ্ণবে হবে না। হরিনাম মহাযজ্ঞ কার দ্বারা হবে না বাবা? ও বৈষ্ণব। তাহলে এখন বৈষ্ণবের ব্যাখ্যায় যদি আসি, একটু ট্যাপ ট্যাপ করেন সবাই, ওয়াচিংটা একটু বাড়ান, ট্যাপ ট্যাপ করেন। বৈষ্ণবের ব্যাখ্যাতে আসলে অনেকে আমার উপর কষ্ট হয়। তাই বলতেন হরিনাম সংকীর্তন অবৈষ্ণবে হবে। বৈষ্ণব লাগবে, বৈষ্ণব দ্বারা যদি যজ্ঞ দাও তাহলে তোমার যজ্ঞ পূর্ণ হবে না। তাহলে বৈষ্ণবকে, বৈষ্ণবের মিনিং কি? যারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, সেই সে বৈষ্ণব শ্রেষ্ঠ। কোনো তারে সম্মান, যার গলায় মালা ভালে তিলক, তাকে দেখা মাত্র আমার দাদা বলবেন হরে কৃষ্ণ, দাদা ভালো আছে। সাউন্ডটা কি ক্লিয়ার শোনা যাননি? তাহলে সবাই একটু জানান চাই। তাই বলছেন অবৈষ্ণবে হবে না। Sound clear নেই, সবাই একটু জানাই। বৈষ্ণবের প্রয়োজন। এই কথাগুলো গোরের মধ্যে বলেছেন। এখন মহাপ্রভু বের হয়ে শ্রীবাসের অঙ্গনে এসেছেন, এসে বলছেন আপনাদেরকে তো মা, সবাইকে বলছেন এত বলি গোরারা আজগাদিটা সভা বৈষ্ণব বড় আমন্ত্রণ, বৈষ্ণব বড় আমন্ত্রণ, গুণপদ তালয় গুরু চন্দ্র গুণগত বড় সংস্থাপন, আর মন বড় তোলা পাইবা গুলো ভালো উত্তম কৌতু হলে মাল্য চন্দন গুহা দধি কৃত মধু দিয়া কুল মঙ্গল সন্ধ্যা কালে। তাহলে এখন কয়টা বাজলো? 12টা। তাহলে সন্ধ্যাকাল হলো? হলো না। নিয়ম সন্ধ্যার সাথে সাথে শুরু, 10টার ভিতর আমরা তো করি জীবনে পারি না। তাই বৈষ্ণব কবি বলছেন এই তো বুধের সন্ধ্যা, এই তো বুধের সন্ধ্যা, এই তো বুধের সন্ধ্যা, এই তো বুধের সন্ধ্যা, আমাদের ঘুরাই না ঘুরাই সন্ধ্যা, এই তো বুধের সন্ধ্যা, আমাদের ঘুরাই না ঘুরাই সন্ধ্যা, এই তো বুধের সন্ধ্যা। আপনারা এই গ্রামে অনেকে আছেন বাড়িতে থাকেন, বাসা করে শহরে থাকেন বাচ্চা কাচ্চাকে পড়ানোর জন্য। আপনারা যে কীর্তনে আসেন, আপনারা এই যে
সময়ের কোনো সম্পর্ক নেই। আপনারা চেষ্টা করবেন সকাল দেওয়ার জন্য, কিন্তু আপনারা যে এসে ভগবানের কীর্তনের আয়োজন করেন, আপনাদের যেন মঙ্গল হয়, ভগবান যেন আপনাদের সাউন্ডটাকে তা clear নিয়ে আমি বলছি যেন আশিক আছে যেটা জানেন সাউন্ড ক্লিয়ার নেই। তখন বলছেন পরমেশ্বর দাস, শুনিয়া প্রভুর কথা পৃথিবী বলল, শুনিয়া প্রভুর কথা পৃথিবী হইল যথা। শুনিয়া প্রভুর কথা পৃথিবী বলল, শুনিয়া প্রভুর কথা পৃথিবী হইল যথা। আরো গঙ্গা ভাসে, আরো গঙ্গা ভাসে, সঙ্গে হরি হরি বলে, হরি হরি হরে পরমেশ্বর দাস আয় পরমেশ্বর দাস আয় পরমেশ্বর দাস দাস আয় পরমেশ্বর দাস এবার দাসে তখন বলছেন এই কথা বলে আমি কলাপাতা এবং আপনারা জেনে যান কলাপাতা কেন লাগে এবং আম্রপল্লব কেন লাগে। ওই কথাটা বলে কি জন্য লাগে, আমি ওই কথাটা বলে বিশ্রামের জন্য। পুরাণিক কাহিনী, নানা দ্রব্য আয়োজন করি করে দৃষ্টি করি রামরম্বা রূপন পূর্ণগত সংস্থাপন। আপনারা কদলী গাছ এনেছেন? কলা গাছ লাগবে, কিন্তু পূর্ণগত সংস্থাপন আম্রপল্লব সারি সারি। এখন দেখেন কলা গাছ কেন দিতে হয়, আমি 5 মিনিটের ভিতরে 5 মিনিটের ভিতর কলা গাছ এবং আম পাতার কাহিনী দেখেন। দুর্বাসা মুনির স্ত্রীর নাম ছিল কদলী। দুর্বাসা মুনিকে যখন বিয়ে দিয়েছিলেন তখন দুর্বাসা মুনির একটা শর্ত ছিল,
আমরা সিম কিনতে যেতে যখন যাই দেখবেন লেখা থাকে শর্ত প্রযোজ্য। তখন দুর্বাসা মুনির শর্ত ছিল যে আমাকে যদি কোনো সময় আপনার মেয়ে, ওই কদলী পিতাকে বলেছিলেন, আমাকে অসন্তুষ্ট করে তাহলে তৎক্ষণাৎ তাকে আমি অভিশাপ দিয়ে বর্ষ করে দেব। এইভাবে বিয়ে হয়েছে, একেবারে সামান্য রঙের বলছে। তখন বিয়ের পর অনেক বৎসর কেটে গিয়েছে দুর্বাসা মুনি এবং কদলী। বলছি আমি বলছি তখন বলছেন কি, এই যে কদলী বিয়ে হয়েছে দুর্বাসা মুনির সাথে, বিয়ের অনেক বছর পর দুর্বাসা মুনি বিকাল টাইমে মানে বিকালের দিকে উনি শুয়েছেন, ঘুমিয়েছেন, সন্ধ্যা হয়ে গিয়েছে। তখন সময় কদলী চিন্তা করছেন আমার স্বামী তো একজন মহামুনি, উনি তো ত্রিসন্ধ্যা গায়ত্রী করেন, সকালবেলা একবার, ব্রাহ্ম মুহূর্তে, দুপুর বেলা একবার, আর সন্ধ্যাবেলা একবার। এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমার স্বামীকে যদি আমি না ডাকি তাহলে তো তার ত্রিসন্ধ্যা গায়ত্রী হবে না, তাকে আমি সতী নারী, আমার পাপ হবে। তখন তিনি গিয়ে ডেকেছেন স্বামী দেবতা, স্বামী দেবতা। দুর্বাসা মুনি ক্রোধান্বিত হয়ে ঘুম থেকে উঠেছে। কদলী তোমাকে বলেছিলাম না, যদি কোনোদিন আমাকে অসন্তুষ্ট করো তাহলে আমি তোমাকে অভিশাপ দিব। যাও, তোমাকে অভিশাপ দিলাম, তুমি বর্ষ ছাই হয়ে গেলে। যখন ছাই হয়ে গিয়েছেন, দুর্বাসা মুনি যখন শান্ত হয়েছেন, তখন বলছেন হে নাথ, তুমি জগতের নাথ, তুমি আমাকে ভস্য করে দিয়েছো, আমাকে উদ্ধারের পথ দাও। আমি কিভাবে উদ্ধার হব? আমাকে এমন আশীর্বাদ করো যেন আমি গোবিন্দ সেবায় লাগব। তখন দুর্বাসা মুনি আশীর্বাদ দিলেন, গো কদলী, তোমাকে আশীর্বাদ করলাম, এই পৃথিবীতে যত মঙ্গলিক অনুষ্ঠান হবে সব অনুষ্ঠানে তুমি মন্দিরের দাঁড়ি রূপে থাকবে, তোমার পাতায় আমার প্রসাদ হবে, তোমার পাতা দিয়ে ভক্তের সেবা হবে, তোমার ফল আমার সেবায় লাগবে। তাই কোনো কাজ করতে হলে প্রথমে কলা দোষালি, পুরোহিত দেন দোষালি কলা। এই গেল কদলী বৃক্ষ। এখন আমার বাবা বলছেন কয়টা লাগে, কয়টা কোনো ফ্যাক্ট কারণ নেই। এখানে আপনি দাড়ি রূপে দুটো দিতে পারেন, দুইটা। আবার এই কীর্তন মন্ডলে আপনি অষ্টসখীর হিসাব করে 8টা দিতেন, বুঝতে পেরেছেন? এখন আসলো এই আম পাতা। এই আম পাতার কারণ হচ্ছে, আম পাতার কারণ আর আমি পুনরাবৃত্তি বলবো। জয় রাধে, আর 5 মিনিট বাকি, 5 মিনিট বাকি, তাই পুনরাবৃত্তি বলবো। আর আম পাতার কথাটা পুনরাবৃত্তি। তাই কি বলছেন নানা লক্ষ্য? হ্যাঁ, সবাইকে আমি অনুরোধ করছি, এই মুরালী গ্রামের ভক্তরা যারাই এসেছেন, দূর দূরান্ত থেকে যারাই এসেছেন, এখানে মহাপ্রসাদের ব্যবস্থা আছে। কীর্তনের পর, বিশ্রামের পর আপনারা আনন্দবাজারে চলে যাবেন। আনন্দবাজারেই তো, আনন্দবাজারে না, প্রসাদ আনন্দবাজারে চলে যাবেন, এখানে গিয়ে প্রসাদ। কি বলছেন?
রঘুনন্দন এবং একটু মালা চন্দন আনতে হবে, এনে এখানে দিতে হবে। আপনাদের কি নিয়ম আছে? এই নিয়মটি আপনারা করেন, পদের সময় দেন, যদি আপনাদের থাকে তাহলে দিতে পারেন। জয় জয় নব এখানে যিনি রঘুনন্দন হয়েছেন আপনাকে একটু আসতে হবে। আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এখানে একটা সংকল্প বাকি রয়ে গিয়েছে এবং আপনারা যারা কমিটি আছেন সবাইকে এখানে একটু আসতে হবে, এসে একটা সংকল্প হবে। যারা কমিটি আছেন এবং রঘুনন্দন সহ এখানে উপস্থিত হন। কি করছেন? আমি কনেরো তবে মদিবা কনেরো মদিবা আপনি নিতাই ঘর প্রেমাল সুচন্দন করে প্রিয় বৈষ্ণ ও বসন্তা করে প্রিয় বৈষ্ণ ও বসন্তা মালা দিলাম সুন্দর দিলাম চন্দন দিলাম মালা দিলাম সুন্দর চন্দন দিলাম শুভ অধিবাসে পরম করিলাম মালা দিলাম সম্মান দিলাম অধিবাসে সম্মান দিলাম আমার হইয়া যজ্ঞ পুরাইও যজ্ঞ পুরাইও আমার হইয়া পুরাইও আমি নহিনে এইয়া কিঞ্চন আমার হইয়া যজ্ঞ পুরাইও এইয়া কিঞ্চন হইয়া
পুরাইও দিনহীনে এইয়া কিঞ্চন আমার হইয়া যজ্ঞ পুরাইও দিনহীনে পুরাইও দিবার মতো আর সাক্ষ নাই দিবার মতো আর সাধনাই দিবার মতো আর সাক্ষ নাই রে হরি দিবার মতো আর সাধনাই আমার মন প্রাণ আমি দিলাম রে দিবার মতো সাক্ষ নাই রে আমার মন আমার লাগি তো বইছো যজ্ঞ পুরাইও আমার যজ্ঞ পুরাইও আমি অপরাধী মনের বাসনা আমার হইয়া যজ্ঞ পুরাইও আমি অপরাধী মনে আসনা আমার হইয়া আমরা যেন জন্মে জন্মে যজ্ঞ করি আমরা যেন প্রতি বছর যজ্ঞ করি শুনো শুনো বৈষ্ণবগণ প্রতি বছর যজ্ঞ করি শোনো শোনো বৈষ্ণব করি আমাদের বাসনা তোমরা পুরাইও আমাদের বাসনা তোমরা পুরাইও তোমরা পুরাইও আমাদের বাসনা তোমরা পুরাইও আমরা বিনয়হীন হয়ে দাঁড়াইছি এমন দিন কবে হবে ভক্ত আসলে কবে হবে আমাদের অঙ্গনে ভক্ত আসিলে এমন দিন আমার কবে হবে গো? আমাদের এই অঙ্গনে ভক্ত আসিলে এমন দিন আমার কবে হবে গো? ভক্ত
ভক্তজনা আমার দিবার মতো আর সাধ্য না আমার দিবার মতো সাধ্য আমার কীর্তন আছে আর কীর্তন ভরে দিবার মতো আর সাধ্য না আমার কীর্তন আছে আমরা দিনহীন হয়ে দাঁড়াইছি রে কীর্তন আছে আর কীর্তন আমরা দিনহীন হয়ে দাঁড়াইছি রে কীর্তন আছে আর কীর্তন আমরা দিনহীন হয়ে দাঁড়াইছি রে কীর্তন আছে এই হচ্ছে ভক্তদের মনের কথা। এই ভাবটা আপনারা 3 দিন রাখবেন আপনাদের মধ্যে। আমি সামান্য কথা বলে বিশ্রাম দেব 5 মিনিটের ভিতর। যারাই আগামীকাল আসবে কারো সাথে মন কানাকানি করবেন, গলায় একটা গামছা রাখবেন, আর যারাই আসবে তাদের হাতে ধরে বলবেন, ভাই তুমি কষ্ট করে আমাদের সংকীর্তনে এসেছো, তুমি প্রসাদ না পেয়ে আমাদের অঙ্গন থেকে যাবে না। এইগুলো বলার মধ্যে আপনার মধ্যে বৈষ্ণবীয় ভাব ফুটে উঠবে। গলায় একটা গামছা আর হাতে ধরবেন, ভক্তরা আসবে তাদের পায়ের জুতো নিজের হাত দিয়ে আলাদা দেখবেন, ভগবান আপনাদের যজ্ঞে খুশি হবে। আর এই যজ্ঞে যারা কিঞ্চিত পরিমাণ দান করবেন তারা ভগবানের কাতায় লিপিবদ্ধ হয়ে। এখন অনেকে আছে আমার মতো গরিব, টাকা দিতে পারে না, ওই ভক্ত বলে সবাই টাকা পয়সা দিচ্ছে, কিন্তু আমি তো গৌরী সেবায় একটা টাকাও দিতে পারলাম না। তোমার ওই ভক্ত কি করে জানেন? ঘুম থেকে উঠে এসে সেবা সঙ্গল ঝাড়ু দেয়, ওই যেখানে প্রসাদ হচ্ছে সেখানে পানি এনে দে, চাল ধুয়ে দে, ডাল ধুয়ে দে, সবজি করে দে। তখন গৌর হরি বলেন, তুই টাকা দিতে পারিস নাই তো কি হয়েছে রে? তুই যে আমাকে তোর দেহের শ্রম দিয়ে আমার সেবা করছিস, আমি জন্মের মতো তোর কাজে আর টাকা পয়সা বিষয় নয়। যারা টাকা পয়সা দিতে পারবেন দিবেন, আর যারা দেহের শ্রম দিয়ে করতে পারবেন তাদের শ্রম বেতা যাবে। তাই রঘুনন্দন কাকুর একটু সংকল্প সামান্য করতে হবে। আপনি আসেন, আপনাদের এই ভক্তিগুলি অটুট থাকুক। আমি মহাপ্রভুর কাছে এই প্রার্থনা করি। পূর্ব দিকে মুখ দেন, এটা ধরেন, আমি যা বলবো বলবেন। বলেন, সুধী গৌর ভক্তবৃন্দ, আমরা মুরালি গ্রামবাসী
কোরালি গ্রামবাসী তো সবাই মিলে অষ্টপ্রহর ব্যাপী বিহারী শ্রী শ্রী লীলা ও নাম শ্রী শ্রী লীলাও নাম সংকীর্তনে আয়োজন করেছি এতে অষ্টপ্রহর ব্যাপী অষ্টপ্রহ বিহারী নাম ও লীলা সংকীর্তনের সংকীর্তনের মাধ্যমে পূর্ণ হবে হবে। জয় জয় জয়। আদেশিলা গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজায় চাপা কইয়া সকাল 5টা থেকে যারা যারা পারেন হরিনাম সংকীর্তনে এসে সহযোগিতা করবেন। Krishna
সবাইকে ধন্যবাদ এতক্ষণ লাইভে কীর্তনটি দেখার জন্য। আগামীকাল 5টা থেকে শুরু হবে, আপনারা সবাই আমন্ত্রিত। একটু চরণদুলি আপনাদের আমাদের কাম্য।